ঘড়িতে প্রায় 11টা। মাত্র আমি ঘুম থেকে উঠলাম। এটা ছিল বাবার বাড়ির শেষ সকাল। প্রতিদিনই প্রায় 10টা, সাড়ে 10টা, 11টা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু শীতের সকাল আর অনেক কুয়াশাও থাকে বাইরে। দেখুন, টিনের চালটা দেখে মনে হচ্ছে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এগুলো সব কুয়াশা। 11টার মতো বাজে, সূর্য মামা এখনও উদিত হয় নাই ভালো করে। আমি মাত্র ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম, তারপর যাবো একটু ছাদে, শেষবারের মতো ছাদটা একটু ঘুরে আসি। তখন প্রায় 11:30। দেখেন, একটু একটু মাত্র সূর্য দেখা যাচ্ছে, তখনও ভালো রকমেরই কুয়াশা আকাশে। মিস করব বাবার বাড়িটা, এটা আজীবনই মিস করব। আমাকে যদি কেউ বলে তুমি কি স্বর্গে যাবে নাকি বাবার বাড়িতে যাবে, আমি অবশ্যই 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 দ্বিতীয়বার চিন্তা না করে বলবো আমি আমার বাবার বাড়িতে যাব। আমি আমার মায়ের কাছে যাব। মার হাতে শেষ নাস্তা, গরম গরম 1 কাপ কফি, সাথে ছিল খেজুরা গুড় আর খোলা পিঠা। খোলা পিঠা না, চটা পিঠা ছিল। মা আর কাকি এসেছিল আমাকে সিএনজিতে তুলে দিতে। মাঝখানের অনেক কিছু আর ভিডিও করা হয়নি। সিএনজি ওরওয়াইল পার হয়ে পাকশিমুলের রাস্তায় চলে আসছে। রাস্তাটা দেখে খুব মায়া লাগছিল। যখন যাব বাবার বাড়িতে, ওই ফিলিংসটা কাজ করে, ওইটাই আনন্দের। গিয়ে চলে আসাটা খুবই কষ্টদায়ক। যেহেতু রাস্তা ভাঙা, আমি অনেকটা সময় আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি ব্রাউনবাড়ি স্টেশনে বরাবর 3টায় চলে আসি, কিন্তু গাড়ি আসছিল সন্ধ্যা 6টায়, প্রায় 6টায়। ট্রেন অনেক 1-1.5 ঘন্টার মতো লেট ছিল। এই 3টা ঘন্টা স্টেশনে বসেছিলাম। স্টেশনে থাকা অবস্থায় কত ট্রেন আসলো গেল। হঠাৎ করে একটা ট্রেন আসাতে আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছিলাম, ভাবলাম চট্টলা আসলো, কিন্তু এটা চট্টলা ছিল না। এটা ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ছিল, এটা চট্টগ্রাম অভিমুখী। অবশেষে ট্রেন আসলো, ট্রেনে উঠতে বসলাম। 1টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম, দুপুরের খাওয়া হয়েছিল অনেক আগে। সাহিত্যর অনেক খিদা পেলো, তাই সে খাবার খাচ্ছিল বসে বসে, আর আমি আমার মার সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। আর ট্রেনের নাস্তাটা বরাবরই সাহিত্যর অনেক প্রিয়, তাই নাস্তা দেখে ও একটা নাস্তা নিয়ে রেখে দিল, যখন আবার খিদে পাবে তখন খাবে। তো অনেকক্ষণ পরে খাবারটা সে খেয়েছিল। ট্রেন ছেড়ে আখাউড়া চলে আসছে। যেহেতু পরের দিন 16ই ডিসেম্বর, ট্রেনে প্রচণ্ড রকমের ভিড় ছিল। সচরাচর এসি বগিতে এই ধরনের মানুষ দেখা যায় না, এত সব মানুষ। কিন্তু ট্রেন কুমিল্লা পার হয়ে প্রায় ট্রেনের কাছাকাছি আসছে, তখনও মানুষজন নামছিল না। অবশেষে রেল স্টেশনের পুলিশ যারা আছে, কর্মকর্তা, তারা এসে এই আউটলুকগুলোকে এসি বগি থেকে বের করে দিল। মা ছেলের সময় কাটছিল না, তাই এমনিতে একটু ভিডিও করে নিলাম দুজনকে। একটু চিপস খাবো আমি, অনেকক্ষণ হলো কিছু খাই নাই। চাও আসছিল না, আমার চা খেতে ইচ্ছে করছিল। অবশেষে হাতে 1 কাপ গরম গরম চা, চাটা হাতে নিয়ে অন্যরকম একটা শান্তি কাজ করছিল। একে তো শীতকাল, তার উপর এসি বগি। ছেলেটাকেও একটু চা নিয়ে দিলাম, ওরও প্রচুর ঠান্ডা লাগছিল। আর আমার সামনের সিটের এই বাচ্চাটা যে গেমসটা খেলছিল, সাহিত্য সেম গেমসটাই খেলছিল। এই বাচ্চাটা একবার এসে সাহিত্যকে দেখেও গিয়েছিল যে ওরা দুইজন সেম সেম গেমস খেলছে। এইবার ট্রেন ফুল দমে খালি, যেহেতু বললামই পুলিশ কর্মকর্তা এসে আউটলুকগুলোকে বের করে দিয়েছিল। আমরাও প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি। ট্রেন থেকে নেমে পড়লাম। সাহিত্যর বাবা আসলো ওকে নিতে, বাপ ছেলে সামনে হাঁটছে। আর পরের দিন যেহেতু 16ই ডিসেম্বর ছিল, স্টেশনটা লাল সবুজ লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর ঘরে গিয়ে মাত্র একটা বিয়েতে অ্যাটেন্ড করতে হবে, তাই সাহিত্যর বাবা বাইক দিয়ে সাহিত্য আর অনিককে আগে আগে বাসায় পাঠিয়ে দিল, ওরা যেন আগে এসে রেডি হয়ে যেতে পারে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।